নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কর্মীকে মারধর, বোমাবাজি ও বাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দিনহাটার নাজিরহাটে দিনভর ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী বিধায়ক উদয়ন গুহ। প্রার্থী ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী সাংসদ নিশীথ প্রামাণিক। আসছি বিস্তারিত খবরে। বাজার করে বাড়ি ফেরার পথে তৃণমূলের এক কর্মীকে বেধড়ক মারধর করা ছাড়াও অঞ্চল সভাপতি অনন্ত কুমার বর্মন সহ দুজনের বাড়িতে বোমা ও দুই কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার রাতে দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওই তৃণমূল কর্মীর নাম জলাই আলী। ঘটনার পর তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তৃণমূলের ভেটাগুড়ি পর্যবেক্ষক জয়দীপ ঘোষ, দলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মন প্রমুখ। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশকে বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তৃণমূল সূত্রে খবর, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই এদিন ওই দলের কর্মী সমর্থকরা এলাকায় নতুন করে সন্ত্রাস শুরু করেছে। জলাই আলী প্রতিদিনের মতো রবিবার রাত 9টা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিল। তৃণমূল করার অপরাধে তাকে রাস্তায় বেধড়ক মারধর করা হয়। নিশীথ প্রামাণিকের অনুগামীরা অতি উৎসাহিত হয়ে দলীয় কর্মীকে মারধর করা ছাড়াও দলের অঞ্চল সভাপতি সহ 2 কর্মীর বাড়িতে বোমা ছোড়ে আরো 2 কর্মীর বাড়ি ভাঙচুর করে। আগামীকাল আমি বাজারে আসি। বাজারে আসার পরে যাই হোক পার্টি অফিস খোলার পরে পার্টি অফিস খুলিয়ে আমি বাজার আসি। আবার বাজার থেকে পার্টি অফিসে যাই। তারপরে যাই হোক আমি তখন আবার খরচাপাতি করতে হয়, খরচাপাতি করতে যাই। যাওয়ার পরে আমাকে এমন বিজেপির কিছু দুষ্কৃতী এইভাবে আমাকে রড ফট দিয়ে মারধর করলো। আমি তো পরে আর কিছু বলতে পারি না। কি কারণে মারধর করলো? আমি তৃণমূল দল করি। তৃণমূলের ভেটাগুড়ি পর্যবেক্ষক জয়দীপ ঘোষ বলেন, নিশীথ প্রামাণিককে বিজেপি প্রার্থী করার পর তার অনুগামীরা এদিন তৃণমূলের এই কর্মীকে মারধর করে। এছাড়া 2 কর্মীর বাড়ি ভাঙচুর এবং অঞ্চল সভাপতি সহ দুজনের বাড়িতে বোমা ছোড়ে। এই সন্ত্রাসের হাত থেকে মুক্তি চায় এলাকার মানুষ। আগামী নির্বাচনে মানুষ উপযুক্ত জবাব দেবে। আজকে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের কর্মী সমর্থকরা অতি উৎসাহিত হয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী জলাই আলী খারিজা বালাডাঙ্গার, তিনি বাজারে এসেছিলেন বাজার করতে। দৈনন্দিন বাজার যেভাবে করেন সেই বাজার করতে এসেছিলেন। তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। তার অপরাধ তিনি তৃণমূল কংগ্রেস করেন। এই সন্ত্রাসবাদী নিশীথ প্রামাণিক ভেটাগুড়িকে যেভাবে সন্ত্রস্ত করে রেখেছে, ভেটাগুড়ির মানুষ আগামী দিন বিধানসভা নির্বাচনে তার জবাব দেবে যে তারা এই গুন্ডা, এই মাফিয়া, এই সন্ত্রাসকারী নিশীথ প্রামাণিকের হাত থেকে তারা ভেটাগুড়িকে মুক্ত করবেন কিনা সেই সিদ্ধান্ত ভেটাগুড়ির মানুষকে নিতে হবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এর মোকাবিলা করব। আমরা পুলিশ প্রশাসনকে জানাবো এবং আমরা প্রতিরোধ গড়ে তুলব। কারণ নিশীথ প্রামাণিক ভয় পাচ্ছেন যে ভেটাগুড়িতে তার পায়ের নিচের মাটি সরে গেছে। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান, বেশ কয়েকজনের নামে অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ইসিসিএন খবর। জোর প্রচারাভিযান শুরু করেছে তৃণমূল। বিধায়ক উদয়ন গুহকে পুনরায় নির্বাচিত করতে গত কয়েকদিন ধরে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট প্রচার শুরু করেছে তৃণমূল। সোমবার দিনভর দিনহাটার নাজিরহাটে জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন দিনহাটার তৃণমূল প্রার্থী বিধায়ক উদয়ন গুহ। দিনহাটা 2 ব্লকের নয়ারহাট 1 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কোথাও কর্মীদের নিয়ে সভা, আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন তৃণমূল প্রার্থী। এদিন উদয়ন গুহ ওই এলাকায় ভোট প্রচারের সময় তার সঙ্গে ছিলেন কুমার প্রশান্ত নারায়ণ, মোহাম্মদ আলী মিয়া, মনোজ দে প্রমুখ।
এদিন দিনহাটা কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী এলাকায় ভোট প্রচারের সময় অবশ্য দেখা যায়নি উদয়ন গুহ বিরোধী বলে পরিচিত দলের প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীদের। এদিন উদয়ন গুহ এলাকায় ভোট প্রচারে গিয়ে বেশ কয়েকজন প্রবীণ মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ দেন। এদিনের এই কর্মী সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, এ রাজ্যে এনআরসি চালু করতে কেন্দ্রের বিজেপি সরকার নানাভাবে চেষ্টা করছে। তৃণমূলকে রাজ্যের ক্ষমতা থেকে সরাতে পারলে কেন্দ্রীয় সরকারের এই কাজ সহজ হবে। তাই উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী থেকে সরানোর জন্য। কোনোভাবেই যাতে বিজেপি এনআরসি চালু করতে না পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী করার পাশাপাশি বিজেপিকে দেশের ক্ষমতা থেকে সরানোর শপথ নিতে হবে। বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার যে খেলা শুরু করেছে এবং মানুষের বিভেদ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে পুনরায় ক্ষমতায় আনবে। ইসিসিএর খবর। ভোট ঘোষণা হয়েছে, বিজেপি দলের প্রার্থী ঘোষণা হয়েছে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা উদয়ন গুহকে কড়া ভাষায় আক্রমণ করেন নিশীথ প্রামাণিক। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কে প্রার্থী সেটা বড় কথা নয়। এবারে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসবে নতুন সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে বুদ্ধিজীবী প্রত্যেককে অপমানিত করা হয়েছিল। সেই অপমান, সেই লাঞ্ছনা থেকে দিনহাটাবাসীকে মুক্ত করবার জন্য আজকে এই বিধানসভার নির্বাচনের যে মঞ্চ, যে লড়াইয়ের যে জায়গা, সেখানে অবতীর্ণ হয়েছি এবং সর্বোপরি দলের নির্দেশে, দল যেভাবে নির্দেশ করেছেন সেই নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করছি এবং সেই জন্যই এই নির্বাচনে অংশগ্রহণ করা। দেখুন, একটা কথা বলবো যে উদয়ন গুহ কেন, এখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এসেও যদি লড়াই করেন, দিনহাটার মানুষ তৃণমূল কংগ্রেসকে যোগ্য জবাব দিয়ে দেবে। কারণ দিনহাটার মানুষের সঙ্গে যে অপমান করা হয়েছে, দিনহাটার মানুষের সঙ্গে যে লাঞ্ছনা করা হয়েছে, প্রত্যেক মুহূর্তে দিনহাটার মানুষকে যেভাবে গণতান্ত্রিক অধিকার দিনহাটার মানুষের কেড়ে নেওয়া হয়েছে, দিনহাটার মানুষের জবাব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তাই প্রার্থীকে সেটা আমাদের কাছে বড় কথা নয়। আমরা এই বিধানসভায় বিপুল ভোটে জিততে চলেছি এবং দিনহাটার মানুষের আশীর্বাদ এবং দিনহাটার মানুষের শুভকামনাকে সঙ্গে নিয়েই আমরা এই ভোট যুদ্ধে, নির্বাচনের যুদ্ধে জয়লাভ করতে চলেছি। বিরোধী প্রার্থীরা তো এতটুকু বলেছেন, এটা তো মানে আমি ভাবছি যে এত ভালো কথা বিরোধীরা বলছে, এর থেকে আরো অনেক খারাপ খারাপ কথা বলতে পারে। এটা স্বাভাবিক, বিরোধী হলে পরে কটাক্ষ ছুড়ে দেওয়া, বাজে মন্তব্য করা, বাজে কমেন্টস করা, এটা তো স্বাভাবিকভাবেই। তো বিরোধীরা তো বলবি, বিরোধীদের বলবার বিষয় বিরোধীরা বলবি। তবে আমাদের করবার বিষয়, আমরা কাজে করে প্রমাণিত করে দেখিয়ে দেব যে দিনহাটার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি কতটা ভালো। দিনহাটার মানুষের স্বাধীনতার জন্য, দিনহাটার মানুষের মুক্তির জন্য, দিনহাটার মানুষের আবার যে দিনহাটার যে গরিমা, সেই গরিমাকে ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টি কতটা ভাবে, সেটা আমরা কাজে প্রমাণ করে দেখি। তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থায় আপনারা দেখেছেন যে কতটা চূড়ান্ত অবনতি ঘটেছে এবং সেই সঙ্গে সঙ্গে মানুষ ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়ছে। বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্থান নেই। শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। গত লকডাউনে তাদের কি করুণ পরিণতি আমরা দেখেছি, লক্ষ্য করেছি। সব কিছুকে মাথায় রেখে কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য পরিষেবা সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আগামী 2021-এ যে সরকার, সেই সরকার গড়বার লক্ষ্যে এগিয়ে চলেছি, যাতে মানুষকে আবার নতুন করে, পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে আমরা একটা সোনার বাংলা উপহার দিতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এবং এটাই আমাদের লক্ষ্য, এটাই মূল মন্ত্র যে বাংলাকে আবার আমরা ভারত সভায় শ্রেষ্ঠ আসন পাইয়ে দেব, বাংলাকে আবার আমরা সোনার বাংলায় পরিণত করব। প্রচারে কাকে কাকে নিয়ে আসবেন কোচবিহার বা দিনহাটাতে? দেখুন, একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী এবং সেই সঙ্গে আমাদের সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছে তারা তো নিশ্চয়ই আসবেন
এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী মাসেই কুচবিহারে সভা করতে আসছেন। আপনারা জানেন যে মোদীজি যে কথা দেন সেই কথা উনি অক্ষরে অক্ষরে পালন করেন। গত লোকসভা নির্বাচনে উনি বলেছিলেন আমি কুচবিহারে আবার আসব, আর সেই কথা রেখেই উনি আবার কুচবিহারে আসছেন এবং সেই সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে তারাও প্রচারে থাকছে। দেখুন, একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনার তো বাড়িতে নিশ্চয়ই আরো অনেক ভাই বোন রয়েছে, তো সবার আলাদা আলাদা এক একজন এক একটা কাজের সঙ্গে যুক্ত, পরিবারের এক একজন এক একটা পরিস্থিতি সামাল দেয়। তো আর কি আপনার বাড়িতে ভাই বোন ছিল না? তারাও তো সাংবাদিকতা করতে পারতো, আপনি না করছেন। দ্বিতীয় কথা, দল যেভাবে নির্দেশ দেবে সেটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজকে বাবুল সুপ্রিয় সাহেব উনি মন্ত্রী, তা ওনাকে নির্বাচনে বিধানসভায় লড়াই করতে হয়েছে দলের নির্দেশ। স্বপন দাশগুপ্ত রাজ্যসভার মন্ত্রী, রাজ্যসভার সাংসদ, ওনাকেও লড়াই করতে হয়েছে। লকেট দি সাংসদ, ওনাকেও লড়াই করতে হয়েছে। দল আমাকে নির্দেশ করেছে, তাই আমাকেও লড়াই করতে হচ্ছে। কেন করতে হচ্ছে এটা নিশ্চয়ই দল সিদ্ধান্ত নিয়েছে, দল খুব ভালোভাবেই বুঝতে পেরেছে, তাই দলের সিদ্ধান্তকে মেনে নিয়েই আমাকে কাজ করতে হচ্ছে। দিনাটায় অনেক ভালো ভালো নেতা রয়েছে, অনেক ভালো ভালো মুখ রয়েছে, যারা খুব ভালো প্রার্থী হতে পারতেন, যারা এবং প্রার্থী হলে পরে তাদের জন্য কিন্তু আমি নিজের জীবনকে বিপন্ন করে তাদের সঙ্গে লড়াই করতাম, তাদেরকে জেতানোর জন্য আমি নিশ্চয়ই তাদের জন্য পরিশ্রম করতাম। কিন্তু দলের সিদ্ধান্ত, দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটি আমাদের মেনে চলতে হবে। আজকে দল বিধানসভায় দাঁড়াতে বলেছে, আমি দাঁড়িয়েছি। আগামী দিন যদি প্রয়োজন পড়ে দল যদি নির্দেশ করে যে পঞ্চায়েতে গিয়ে লড়তে হবে, নিশ্চয়ই লড়ব। দল যদি নির্দেশ করে যে আমাকে সমস্ত পদ ত্যাগ করে সাংসদ থেকে শুরু করে যে সরকারি পদগুলো রয়েছে আমার সমস্ত কিছু পদত্যাগ করে আমাকে আমার কোনো এক কর্মীর বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আমি সেই দায়িত্ব পালন করব। তাই দলের নির্দেশ আমাদের কাছে সর্বোপরি, আমাদের কাছে সর্বাগ্রে। এই দলের নির্দেশকে মাথায় করি আমাদের কিন্তু এই ভোটের এই যে নির্বাচন, এই নির্বাচনে অবতীর্ণ হওয়া এবং এই নির্বাচনের আমাদের যাতে দলের মুখ উজ্জ্বল করতে পারি সেই ব্যাপারে কিন্তু আমাদের সচেষ্ট হওয়া। তাই এখানে একটা কথাই বলবো যে এক একজন এক একভাবে নির্দেশ করে। বাড়িতে আমরা অনেক ভাই বোনেরা থাকতে পারি, কিন্তু আমাদের অভিভাবকরা যাকে যেভাবে নির্দেশ করে আমাদের সেই কাজ করতে হয়। হ্যাঁ, অভিভাবকরা যখন যাকে যেভাবে দায়িত্ব দেন, বাবা মারা যেভাবে দায়িত্ব দেন, আমরা কিন্তু সেটাই পালন করি। ঠিক একইভাবে দল যেভাবে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করছি। তো কবে থেকে প্রচারে নামছেন? খুব তাড়াতাড়ি নামবো। আমাদের শিডিউল তৈরি হচ্ছে। যারা নেতৃত্ব রয়েছেন মণ্ডল সভাপতি থেকে শুরু করে যারা বিধানসভার দায়িত্বে রয়েছে তারা শিডিউল তৈরি করছে এবং সেই শিডিউল অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্রত্যেকটি যে কার্যক্রম কর্মসূচি রয়েছে, র্যালি থেকে শুরু করে পথসভা থেকে শুরু করে জনসভা, সব কিন্তু আমরা শুরু করব কার্যক্রম। এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আজকে এই দিনাটার কলেজ নিয়ে আমাদের মনে আছে কিছুদিন আগে একজন বয়স্ক ভদ্রলোক, শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক, সম্ভবত রামচন্দ্র সাহা, তাই তো? রামবাবু উনি নিজের জীবনের যে উপার্জন, সারা জীবনের ওনার যে উপার্জন, সেই উপার্জনকে উনি এই দিনাটার বিধায়কের হাতে তুলে দিয়েছিলেন যে একটা কলেজ তৈরি করবার জন্য। সেই অর্থ, সারা জীবনের উপার্জন করা অর্থ, প্রায় 1 কোটি টাকার উপরের অর্থ, সেই অর্থ দিনাটার বিধায়কের হাতে মঞ্চে তুলে দেন। তাকে সংবর্ধনা দেওয়া হয়, রামবাবুকে আমরা দেখি। আমরাও আশায় বুক বাঁধি যে দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে, সাহেবগঞ্জ থেকে শুরু করে, চৌধুরীহাট থেকে শুরু করে, বামনহাট, কালমাটি থেকে শুরু করে নাজিরহাট, শালমারা, দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের দিনাটা মহাবিদ্যালয়ে আসতে হয়। আমরাও চেয়েছিলাম যে আর একটা নতুন করে মহাবিদ্যালয় হোক। ইসিসিএন খবর, দিঘাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর।
মেঘবেলা ডিজিটালের কেবল টিভি গ্রাহকদের জন্য সুখবর। এখন থেকে আপনার পছন্দের চ্যানেল একদম বিনামূল্যে উপভোগ করতে এক্ষুনি ডাউনলোড করুন মেঘবেলা অ্যাপ, যা গুগল প্লে স্টোরে এবং অ্যাপেল অ্যাপ স্টোরে উপলব্ধ। সেট টপ বক্সটিকে আপনার মোবাইল নাম্বারের সাথে রেজিস্ট্রেশন করুন আর সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করুন আপনার পছন্দের চ্যানেল, কেবলমাত্র পশ্চিমবঙ্গের সবথেকে বড় নেটওয়ার্ক মেঘবেলা ডিজিটালের সাথে। মেঘবেলা ডিজিটাল আপনার বিনোদনের একমাত্র ঠিকানা। বিশদ বিবরণের জন্য আপনার কেবল অপারেটরের সাথে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। দিনহাটার বলরামপুর রোড এলাকায় পরপর দুইটি হিমঘর রয়েছে। সকাল থেকে রাত সেখানে আলু রাখার জন্য রাস্তায় ট্রাকের দীর্ঘ লাইন থাকছে। এর ফলে প্রায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। প্রশাসনকে যানজট সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় যানজট সমস্যা সমাধানে পুলিশ তৎপর রয়েছে। দিনহাটা 1 ব্লকের বলরামপুর রোড ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি হিমঘর রয়েছে। প্রথমে একটি হিমঘর থাকলেও কিছুদিন আগে আরো একটি হিমঘর চালু হয়। এই দুটি হিমঘরে আলু রাখার জন্য মহকুমা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক সহ বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে আলু নিয়ে আসা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা সেই গাড়ি দাঁড়িয়ে থাকছে রাস্তার ওপর। কখনো কখনো রাস্তা আজকে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে ওই পথ দিয়ে দিনহাটার বুড়িহাট রাজ্য সড়কে প্রায় যানজটের সৃষ্টি হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। হঠাৎ হঠাৎ এই যানজটকে কখনো কখনো ওই পথ দিয়ে যাওয়া আসার পথে অ্যাম্বুলেন্স আটকে পড়ে বলে অভিযোগ। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, ওই এলাকায় যানজট নিয়ন্ত্রণে পুলিশ নজর রাখছে। ইসিসিএন খবর, দিনহাটা। পারিবারিক গন্ডগোলের জেরে এক গৃহবধূর বিরুদ্ধে মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ জানালো এলাকার বাসিন্দারা। পারিবারিক গন্ডগোলকে কেন্দ্র করে এক গৃহবধূর বাড়ির অন্যান্যদের উপর নানাভাবে অত্যাচার করে আসছে বলে মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ জানালো এলাকার বাসিন্দারা। দিনহাটা পুটিমারি এলাকার বাসিন্দারা লিখিতভাবে এই অভিযোগ জানান। বাসিন্দারা অভিযোগ করে বলেন, এলাকার বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী পম্পি বিবি তার ভাসুর, ভাসুরের স্ত্রী এবং শ্বশুর, শাশুড়ি ও দেওরের ওপর নানাভাবে মানসিক অত্যাচার করে আসছে। এমনকি স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে খারাপ ব্যবহার করে আসছে। প্রতিবাদ করলে আত্মহত্যার হুমকি দেওয়া ছাড়াও মিথ্যে অভিযোগে ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। ভালো করে বলেন, কি ঘটনাটা কি বলেন? কে এরকম কে করে? আমার ছোট ভাইয়ের বউ আমাকে বাড়ি ঢুকতে দেয় না, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দেয়। এখন আপনারা থানায় কি বললেন? আমরা দিতে চাই, আমরা আমার সারান চাই। আগে কি এরকম করেছিল কখনো? হ্যাঁ করছে, আরো একবার করছে, বারবার বানিয়ে নিচ্ছে। এইগুলো ভালো হয়, ও ভালো হতে চায়। এরকম হাত পা আগেও কেটেছিল কখনো? একবার ইয়ে করে দেখানো তো পরীক্ষা করে সম্পূর্ণ শরীর কাটা আছে, এরকম অভিযোগ থেকে কাটা। এক মহিলা ওপরে উত্তেজিত, সবসময় বাইকে ওঠে, এটা করে সেটা করে, মানে ভাসুর শ্বশুর শাশুড়ি কাউকে দাম দেয় না। সে ও একাই 100। এই জন্য আজকে থানায় আসছি যে আমাদের একটা ভালো ছেলে, নিষ্পাপ ছেলে, নির্ভয় ছেলে, ওকে ধরে তুলে নিয়ে আসছে এখানে। তার জন্যই এখানে আসছি আমরা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।